নমস্কার সবাইকে। আজকে আমি দেখাতে চলেছি একটি রেসিপি। এটি হচ্ছে পুরীর পোড়া পিঠা। যদিও আমি আমার কাছে যা উপকরণ ছিল তা দিয়ে করেছি, তো এতে আমি দেখাচ্ছি একে একে কী উপকরণ নিয়েছি। আগে নিয়েছি আমি জল জড়িয়ে রাখা ছানাটাকে আমি ভালো করে কিন্তু একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে টক ভাব না থাকে। তার সাথে নিয়েছি আটা আর মিল্ক পাউডার। আপনারা চাইলে খোয়া ক্ষীর ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর নেই বলে মিল্ক পাউডার ইউজ করেছি। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে বড় এলাচ আর লবঙ্গর গুঁড়ো, আর তার সঙ্গে নিয়েছি আখের গুড়। এর মধ্যে কিন্তু নারকেল কোড়া, নারকেলের টুকরো, ড্রাই ফ্রুটস, রাবড়ি এসবও যায়, কিন্তু আমি এইগুলো ছাড়াই বানাচ্ছি। এইগুলো দিলে কিন্তু অথেন্টিক যে পুরীর যে পোড়া পিঠেটা হয় সেটা হয়। যাই হোক, আমি এখানে ছানার এই পোড়া পিঠেটা বানাচ্ছি। এক এক করে কিন্তু আমরা সব মিক্স করে নেব। আটা, মিল্ক পাউডার, ছানা আর গুড়, আর যে মশলাটা বড় এলাচের গুঁড়ো আর লবঙ্গ। আসলে নাম পোড়া পিঠে হলেও কিন্তু এটা কিন্তু হচ্ছে ভাপিয়ে একটা প্রসেস আছে, ওইভাবে করা হয়। যেহেতু পোড়া জিনিস দেবতাকে নিবেদন করে না, জগন্নাথ ভগবানকে তো পোড়া জিনিস নিবেদন করা যায় না, তাই। এবার হচ্ছে একটি বাটিতে ভালো করে ঘি লাগিয়ে কিন্তু এটাকে ভালো করে আমরা সেট করে নিয়েছি। আর তারপর এটাকে কিন্তু আমরা ভাপাতে দেব। আগে আমরা সিলভার ফয়েল দিয়ে ভালো করে এটা হচ্ছে প্যাক করে নিয়েছি, আর একটি পাত্রে জল গরম করে ভাপানোর জায়গাটা কিন্তু বসিয়ে দিয়েছি। পুরীর মন্দিরে যদিও মাটির পাত্র ব্যবহার হয় আর কলা পাতা দিয়ে ঢাকা হয়, বাড়িতে তো এইভাবেই আমি করছি। তারপর এটাকে কিন্তু আমি 20 মিনিট হাই ফ্লেমে আর বাকি আধা ঘন্টা কিন্তু লো ফ্লেমে আমি এটা করেছি। এটা কিন্তু করতে একটু সময় লাগে। তারপর এটাকে আধা ঘন্টা ঠান্ডা করে কেটে নেব। কেটে নিয়ে তারপর কিন্তু আমরা একটা প্যানে ঘি গরম করে এপিট ওপিট কিন্তু আমরা ভাজতে থাকবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের পোড়া পিঠা রেডি। এটা ঠান্ডা করার পর কিন্তু আমরা ঘিতে ভাজবো। আর এই রেসিপিটি আমি শিখেছি একটি চ্যানেল থেকে, যার নাম হচ্ছে বংকালীন ফুড টেস্ট। উনি পুরি অথেন্টিক চ্যানেল শেখান, আমি ওনাকে মেনশন করে দেবো। আর ওনাকে আমি ধন্যবাদও জানতে চাই এইসব রেসিপি আমাদের শেখানোর জন্য। এই যে তৈরি হয়ে গেল আমাদের ছানার পোড়া পিঠে। এই ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।